বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে লাজেম ও মুতাআদ্দি সবার আগে ভাগে জানতে হবে যাকে যাকে জানতে হবে যাকে যাকে লাজেম ও মুতাআদ্দি সবার আগে ভাগে বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে লাজেম ও মুতাআদ্দি সবার আগে ভাগে বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে লাজেম ও মুতাআদ্দি সবার আগে ভাগে আজকে তো ভীষণ দুর্গন্ধ পেয়েছেন, এই জন্য আপনাদের কথা আসছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, জোরে পড়েন যেন আপনাদের দেখে দুর্গন্ধ পালিয়ে যায়, ঠিক আছে? বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে সবার লাজেম ও মুতাআদ্দি সবার আগে ভাগে। তাহলে বাবের রহস্য জানার আগে আমাদেরকে কি জানতে হবে? লাজেম ও মুতাআদ্দি। আব্বা জানেরা, লাজেম মানে কি লিখেছি এখানে? লাজেম মানে হওয়া, লাজেম মানে হওয়া বা হয়ে যাওয়া। তাহলে এই বাংলাতে হওয়া চিহ্ন দেখলে আমরা তাকে কি বলবো? সেই ক্রিয়াকে ধনী হওয়া, গরিব হওয়া, চোর হওয়া, ডাকাত হওয়া, শিক্ষক হওয়া, মানুষ হওয়া, মনুষ্যত্ব বোধ অর্জন করা। আচ্ছা যাই হোক, যদি হওয়া থাকে, ভালো হওয়া, খারাপ হওয়া, যদি হওয়া থাকে তাহলে অবশ্যই সেই ফেলটা কি বাবা? লাজেম। আগে আমরা আরবি বুঝবো না, আগে বাংলা দিয়ে বুঝবো, এখানেই সার্থকতা। আব্বা জানেরা, লাজেমকে অনেকভাবে বোঝা যাবে, অনেকভাবে, অনেক ধরনের, অনেক বিজ্ঞানী অনেক সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আপনি বাংলাভাষী, আপনি বাংলা জানেন না। যা বাবা, তার মানে আপনি হৃদয়ঙ্গম করতে পারেননি, খাবারটাকে ভালো করে হজম না হলে বদ হজম। এই যে মুটকু মামা কাঁঠাল ফল, কি স্বাদ মিষ্টি, সেটা পচে গেছে বলে গন্ধ আসতেছে, তাই না বাবা? তাহলে ভালো করে পেটের মধ্যে যা গরমে হজম হয়ে গেছে, আমাদের পেটের ওটা গন্ধ হয়নি কিন্তু, তাই না? কিন্তু পচে গেছে বলে গন্ধ হচ্ছে। এই জন্য বুঝে বুঝে দেখেন, লাজেম মানে কি বাবা? হওয়া। আবার আব্বা জানেরা বলেন লাজেম মানে আমরা এত বেশি বুঝি না। যদি কোনো ক্রিয়াতে বাংলা ভাষায় হওয়া অথবা আরবি ভাষায় হওয়া হয়, তাহলে সেটা হবে কি আব্বা জানেরা? লাজেম। যেমন গতকালকে আমরা দেখেছি ফারিহা মানে খুশি হওয়া। ফারিহা মানে কি? সামিয়া ইয়াসমাউ থেকে ফারিহা মানে কি? খুশি, যেটা আবেগের সাথে সম্পৃক্ত, তাই না আব্বা জানেরা? আমরা বাবের বৈশিষ্ট্য পড়ছি কিন্তু। তাহলে ফারিহা মানে খুশি হওয়া, তাহলে এই ফারিহা যেহেতু খুশি হওয়া দেখতে পাচ্ছেন, তাহলে ফারিহা ফেলটা লাজেম নাকি মুতাআদ্দি? ভালো করে চিন্তা করে বলেন আব্বা জান। ফারিহা মানে কি? খুশি হওয়া। তাহলে কি চিহ্ন দেখলেন? তাহলে মাশাআল্লাহ, জীবনের প্রথম দিন এই মাত্র কেবল 5-6 মিনিট হলো আপনারা পড়লেন, তাতে আপনারা বুঝলেন। আবার বলছি, তাহলে ফারিহা মানে খুশি হওয়া, আর গজিবা মানে কি? গজিবা মানে রাগান্বিত হওয়া। তাহলে রাগান্বিত হওয়াটা কি? লাজেম নাকি মুতাআদ্দি? আবার মাশাআল্লাহ, গুড বয়। তাহলে মুতাআদ্দি, আমি আরবির অর্থটা পরে বলে দিচ্ছি, আর আমার অভিধানে এগুলো বাংলা, আরবি, ইংলিশ, এবং যেটা আমার স্যার আবিষ্কার করে সোনা পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, সেটা সহ আমি আরবি, ইংলিশ এবং বাংলার একদম শত শত শব্দ দিয়ে প্রমাণ করে দেখিয়েছে। তাহলে মুতাআদ্দি মানে এই আরবি অর্থটা আমরা পরে দেখছি। মুতাআদ্দি মানে কি বাবা? করা, করানো, দেওয়া। করা, করানো, করা, করানো, দেওয়া। তাহলে কোনো কাজ করা,
তাহলে পড়াটা একটা কি আব্বা জানেরা? কাজ না? করাটা একটা কি? ডু। ডু মানে কি? করা। বা ফাআলা মানে করা। তাহলে এই করা ফেলটা লাজেম নাকি মুতাআদ্দি? তাহলে করা থেকে করানো হয়। আর দেওয়া মানে কি আব্বা জানেরা? কোনো কিছু দেওয়া। তো দেওয়া, তাহলে বলেন হওয়া লাজিম, করা করানো দেওয়া মুতাআদ্দি। আমরা বাংলা দেখে চিনলাম, বাংলা দেখে জানলাম। এবারে লাজিম মানে কি আব্বা জানেরা? লেগে থাকা। এবারে আরবি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। লাজিম বলে না, লাজিম ওয়াজিব মানে, ওয়াজিব মানে কি? লেগে থাকা। তাই ফেলের সাথে কে লেগে থাকে? অবশ্যই অবশ্যই পৃথিবীর কোনো দিন কোনো ফেল হবেই না, 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 হবেই না। কে ছাড়া? কে ছাড়া? আপনারা পড়েননি আব্বা জানেরা? ফাইল ছাড়া পৃথিবীতে কোনো দিন কোনো ফেল হতে পারে না। তাহলে যেই ফেলের সাথে ফাইলটা লেগে থাকে তার নাম লাজেম। এই জন্য লাজিম মানে লেগে থাকা, লুজুমা অপরিহার্য হওয়া, ওয়াজিব হওয়া। যেহেতু পৃথিবীর কোনো দিন কোনো ফেল ফাইল ছাড়া হতে পারে না, যেই ফেলটা ফেল আর ফাইল দিয়েই অর্থ হয়ে যায় তার নাম হচ্ছে লাজেম। আর মুতাআদ্দি মানে পার হওয়া। তো আমরা জানি, এভাবে জানি তাই না? ফেল, তারপরে থাকে ফাইল, তারপরে থাকে মাফউল। তো এই ফাইলটা পার হয়ে যখনই মাফউলের কাছে আসবে তখন তার নাম হবে মুতাআদ্দি। মুতাআদ্দি মানে পার হয়ে যাওয়া, আবার সীমা লঙ্ঘন করা। কাকে সীমা লঙ্ঘন করলো? ফাইলকে ছেড়ে এই ফেলটা মাফুলে বিহিকে প্রয়োজন পড়বে। তো যেহেতু আপনারা নতুন, বেশি বুঝবেন না, এই মুতাআদ্দি যেটা সেটাই মাফুলে বিহি। মাফুলে বিহি কি হানতান ইত্যাদি আপনাদের কাছে যারা আমার বই আছে পড়ে নেবেন। কিন্তু আমরা শুধু আজকে একটা প্রাথমিক ধারণা নিলাম, যেহেতু আমরা মাজিদ ফির বাবে যাব এই জন্য। তাহলে আবার বলেন, বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে। লাজেম ও মুতাআদ্দি সবার আগে ভাগে। বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে। লাজেম ও মুতাআদ্দি সবার আগে ভাগে। আব্বা জান, আমি লাজেম মুতাআদ্দি চিনি না, বুঝি না, জানি না, কিছু বুঝি না। কিন্তু আমি কিভাবে বুঝবো যে এই ফেলটা লাজেম? হওয়া থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিভাবে বুঝবো এই ফেলটা মুতাআদ্দি? করা, করানো বা দেওয়া। তাহলে লাজেম হয় আরবি ভাষায় দুটা বাব থেকে। দেখেন আব্বা জানেরা, আমি দিয়েছি কারুমা ইয়াকরুমু আর হচ্ছে ইনফিয়াল। এটা হচ্ছে জন্মগত এই দুটা বাব আব্বা জানেরা, কারুমা ইয়াকরুমু। আমরা আগামীকালকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আর ইনফিয়াল কিভাবে বাবগুলো হচ্ছে, কেন হচ্ছে, কি তার বৈশিষ্ট্য, এগুলো জানতে পারলে এই লাজেমটা জানার পরে আমরা মুতাআদ্দি একাই বানাতে পারবো। লাজেম থেকে মুতাআদ্দি, মুতাআদ্দি থেকে লাজেম, করো বাবা করো বাবা করো, লাজেম থেকে মুতাআদ্দি, মুতাআদ্দি থেকে লাজেম। গুণবাচক সিফাত বাচক আবেগমূলক, গুণবাচক সিফাত বাচক সকল শব্দই হয় লাজেম। একটা কি যেন কবিতা বানিয়েছিলাম, এটা হচ্ছে আপনার 8-এ থাকতে যখন হেদায়েতুন নাহু পড়তাম তখন, ভুলে গিয়েছি, ইনশাল্লাহ জানার চেষ্টা করব। যাই হোক, আজকের পড়া তাহলে আমরা শুধু জেনেছি একটা জিনিস। বলেন করা, বলেন করানো দেওয়া, তাহলে মুতাআদ্দি, আর হওয়া হলে লাজেম।
ইনশাআল্লাহ আস্তে আস্তে জানবো, যেহেতু বাবারা বলেন ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল। বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে, লাজে মমতাদি সবার আগে ভাগে। বাবের রহস্য জানার আগে জানতে হবে যাকে যাকে, লাজে মমতাদি সবার আগে ভাগে।